এর পরবর্তী পাঠটুকু সঞ্চালনা করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অম্লান সহদারাকে। 25 মিনিট। পরম দয়াল শ্রী ঠাকুর আমার পরমারাধ্য জগৎজননী পরম পূজ্য পাদ শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেব ঠাকুর পরিবারের সকলের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। আর নাম ধ্যান স্বস্তি যজ্ঞে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকল ভক্তপ্রাণ দাদা ভক্তিপ্রাণা মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনার জন্য আমি ঠিক প্রস্তুত ছিলাম না, যাই হোক মা আমাকে বললেন, শর্মিষ্ঠা মা বললেন যে একটু আলোচনা করার জন্য। তা যাই হোক, আমাদের যারা আমরা ঠাকুরের সঙ্গে জড়িত, ঠাকুর খুব সাবধান করে দিয়েছেন আমাদের কাছে, বলে তোমার নাম সৎসঙ্গের সঙ্গে জড়িত হতে তোমাকে খুব হিসাব করে চলা লাগে। মানে খুব ওয়ার্নিং দিয়েছেন ঠাকুর, বলে তোমার নাম আমার সঙ্গে জড়ানো, তাই তোমাদের খুব হিসাব করে চলা লাগে। তোমাদের হাজারো গুণ থাকলেও তোমরা সুখ্যাতি পাবে কম, কিন্তু তোমাদের একটু ভুলের জন্য সেটা চাওর হবে বেশি। সেই দিক থেকে আমাদেরকে কতটা সাবধান থাকতে হবে আর কতটা প্রিপেয়ার থাকতে হবে, দুটো জিনিসই। কারণ এর আগের দিন আলোচনাতে বলছিলাম, ঠাকুর বলছে এই দুনিয়ার সামনে এমন দিন আসছে, এই দুনিয়াতে এমন দিন আসছে, এমন হানাহানির দিন আসছে যখন আর কোনো পথই থাকবে না। তখন পরম পিতার এই মহা অবদানের জন্য মানুষ তৃষিত হয়ে উঠবে। পরম পিতার অবদান পাওয়ার জন্য মানুষ তৃষিত হয়ে উঠবে, মানুষ তৃষ্ণায় কাতর হয়ে উঠবে। যেমন জল পাওয়ার জন্য মরুভূমিতে ছটফট করে, একটু জল পেলে মানুষ বেঁচে গেলাম। তো এই এমন হানাহানির দিন ঠাকুর বলছে আসছে, যখন এই পরম পিতার অবদান পাওয়ার জন্য মানুষ তৃষিত হয়ে উঠবে। তখন ঠাকুর বলছেন দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য মানুষ যেন পরম পিতার অবদান থেকে বঞ্চিত না হয়। তাহলে ভাবা যাচ্ছে যে কতটা আমাদের উপর গুরু দায়িত্ব ঠাকুর দিয়েছেন। আর সেইখানে যারা আমরা আলোচনার জন্য নির্ধারিত হই, তাদেরকে কতটা অ্যালার্ট থাকতে হয়। হতেই পারে কোনো কারণবশত আমি ব্যস্ত হয়ে পড়লাম, বা আমি ইন টাইম যোগযুক্ত হতে পারছি না, কিন্তু ওয়েল ইনফর্ম করা দরকার। কারণ এতগুলো মানুষ ইষ্ট কথা শুনবে, সেই জন্য সজাগ হয়ে বসে থাকে। খুব ঠাকুর এটাকে দ্বন্দ্বীবৃত্তি বলেছেন, খুবই মারাত্মক। কথা দিয়ে কথার খেলাপ ঠাকুর একদম পছন্দ করতেন না। খুব সাবধান আমাদের জন্য বাণী। কারণ এই ঠাকুর আমাদেরকে একটা নতুন পথ খুলে দিয়েছে। আগে ধর্ম সম্বন্ধে আমাদের কনসেপ্টই আলাদা ছিল, আর এখন ঠাকুরের কাছে এসে ধর্ম সম্বন্ধে সকলের কনসেপ্ট, যারা অ্যাটলিস্ট সৎসঙ্গের সঙ্গে জড়িত, তারা আজ আর তাদেরকে বলে দিতে হচ্ছে না যে কি আমাদের কনসেপ্ট, কি আমাদের দিন। তা আমাদের সেই দিক থেকে খুব সাবধান হওয়া দরকার। আজ আমরা প্রত্যেক দিনই নাম করি, উদ্দেশ্য থাকে সকলের মঙ্গল কামনার জন্য, পারিবারিক শান্তি, সুস্থতা, সবকিছুর জন্য। কিন্তু আমরা ঠাকুরের সঙ্গ করে একটা জিনিস প্রবলভাবে জেনে নিয়েছিলাম, আর সেটার উপর আমাদের মানে প্রত্যয় আরো দৃঢ় হওয়া উচিত। ঠাকুর বলল সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। এটা আমাদের মুখস্থ আছে, এমন মুখস্থ নেই এমন কোনো সৎসঙ্গী নেই, কিন্তু আমরা কথাটার ইনার মিনিংটাই বুঝলাম না। যে সর্বসমস্যার সমাধান ইষ্ট প্রতিষ্ঠান আমরা মুখে বলি, আমার কোনো সমস্যার জন্য আমাকে ঠাকুরের কাছে তদবির করতে হবে না। এর আগের দিন একটা কথা বলছিলাম না,
যে শরণাগতি, অনেকগুলো কথা বলতে বলতে সময় ছিল না, বলা হয়নি। তার মধ্যে একটা ঘটনা আমাকে খুব ভালো করে নাড়া দেয়। সে বনের মধ্যে একটা সন্তান সম্ভবা হরিণী বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে গিয়ে দেখে সামনে একটা হিংস্র শেয়াল তার দিকে তাক করে রয়েছে। যেই পেছন ঘুরেছে, পেছন দিকে পালাবে বলে, দেখে একটা শিকারী বনের মধ্যে তীর ধনুক তাক করে রয়েছে তার দিকে। তখন সে দেখছে সামনেও বিপদ, পেছনেও বিপদ। তখন সে কি করছে, ডান দিকে দৌড় লাগিয়েছে। দেখে যে ডান দিকে কিছু দূর যেতে দেখে শিকারী একটা জাল পেতে রেখেছে, বিরাট জাল। যে যদি যেই পেরোতে যাবে জালে জড়িয়ে পড়বে। দেখছে ডান দিকেও বিপদ। তখন হরিণীটা কি করেছে, বাম দিকে ছুট দিল। কিছু দূর যেতেই দেখছে বনের মধ্যে একটা দাবানল দাও দাও করে জ্বলছে। হরিণীটা তখন ভাবছে সামনে পিছনে ডাইনে বাঁয়ে সব দিকেই বিপদ, এখন আমি কি করব। এই ভেবে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে বলছে, হে ভগবান, আমার সব দিক আটকে গিয়েছে, আমি তোমার উপর টোটাল সারেন্ডার করলাম, আমার আর কিছু করার নেই। আমি সব দিক দেখলাম, চেষ্টা করিনি তা না, সব দিক চেষ্টা করলাম, কিন্তু আমার সব দিক আটকে গেছে, তুমি আমাকে রক্ষা করো। এই হলো টোটাল সারেন্ডার। যখন ওই রকম সিচুয়েশন হয়, কিন্তু আমাদের কি হয়, বলতে বলতে ঠাকুর এক জায়গায় গল্প করছেন যে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ দুজনে বসে আছেন। নারায়ণ সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন। মা লক্ষ্মী ভাবলো কি নারায়ণ কোথায় গেল। কিছুক্ষণ পরেই প্রভু এসে যেই বসলেন, বললে, আরে আপনি কোথায় গেছিলেন। বলে, না, আমার এক ভক্ত নাম করতে করতে এক মনে হেঁটে যাচ্ছে, সে কোনো দিকে তাকাচ্ছে না, আর ধোপা তার কিছু জিনিস শুকো দিয়ে রেখেছিল, সে কি করছে, ওটা মারিয়ে যেই চলে যাচ্ছে, তখন ধোপা তাকে মারার জন্য তেড়ে গেছে। যেই তেড়ে যাচ্ছে, তাই আমি ওকে রক্ষা করতে গিয়েছিলাম। তো তখন মা বলছেন যে তাহলে এত তাড়াতাড়ি চলে আসলেন। বলে, গিয়ে দেখি যেই ধোপা ওকে তেড়ে যাচ্ছে, তখন দেখছি ও নিজেকে নিজেই রক্ষা করতে একটা লাঠি হাতে ওর উপর চড়াও হয়েছে। তাই ভাবলাম আমার আর প্রয়োজন নেই, তাই তাড়াতাড়ি আবার ফিরে আসলাম। আমাদের অবস্থাটা ওই হয়, আমরা ইষ্টের উপর কমপ্লিট সারেন্ডার করতে পারি না, কিছুটা নিজের কাছে রেখে দিই। তাই জন্য আমরা, ঠাকুর বাণী দিয়ে আমাদের সাবধান করলো, বললো লোভের দায়ে ভক্তি হবে না। বললো লোভের দায়ে ভক্তি যখন উঠলে উঠলো ঠিক জানিস, ভক্তি নয় তা স্বার্থ সেবা, নিষ্ঠাবিহীন কামানিস। খুব সাবধান করলেন, লোভের দায়ে ভক্তি করলে সে ভক্তি কামানিস। বলছে, আমাদেরকে বলছে, শকুন যেমন উপচে পানে ভাগার পানে চায়, উপরে উঠে অনেক সে ভাগা দিয়ে যায়। স্বার্থ সেবায় কামুক সাধু জানিস কেমন তাই, শকুন যেমন উপচে উঠে ভাগার পানে চায়। আমরা নাম ধ্যান করছি, ঠাকুরের দীক্ষা নিয়েছি, একটু উঁচুতে উঠেছি, কিন্তু নজর কিন্তু ভাগাড়ের দিকে পড়ে আছে। যদি আমি ইষ্টকে সম্পূর্ণই ভালোবাসি, তখন কিন্তু আর আমার নিজের জন্য চাইতে হবে না তার কাছে, কারণ আমি জানি তো তিনি আমার পিতা। ওই হরিণীটার কিন্তু সেরকম হয়নি। হরিণীটা কিন্তু টোটাল সারেন্ডার করেছে। যেই সারেন্ডার করলো, তৎক্ষণাৎ কি হলো, একটা ঝোড়ো হাওয়া বসলো। এত জোরে হাওয়া হলো যে ওই হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। যেই বৃষ্টি শুরু হয়ে গেল, কি হলো, বনের দাবানলগুলো নিভে গেল। বড় হাওয়ার ফলে শিকারীর চোখে ধুলো লেগে তীর ধনুক থেকে তীর বেরিয়ে গেল অন্যদিকে। শিয়ালটা ওই ঝড়ের ইয়েতে পালিয়ে গেল, জালটা ছিঁড়ে গেল, চারদিক তার যে ব্লকেজ ছিল সব ব্লকেজ গুলো খুলে গেল, কারণ সে আর কোনো পথ না পেয়ে ওইখানেই বসে গেছিল তার উপর সারেন্ডার করে। তাই ভগবান একবার কৃপা করলো, তার সব ব্লকেজ গুলো। কারণ শরণাগত ভক্তের কাছে ভগবানের প্রমিস করা আছে,
বলছে ভগবান যে অনন্য চিন্তে আমার শরণ নেয়, আমি যোগ এবং দুটোই রক্ষা করে। বলছে যে অনন্য চিত্তে, গীতায় ভগবান বাণী দিয়ে বললেন, অনন্য চিন্তিত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাং যোগক্ষেমম বহম মহম। নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। যে অনন্য চিত্তে আমার সাধন ভজন করে, আমার শরণাগত হয়, আমি তার যোগ এবং ক্ষেম দুটোই রক্ষা করি। তাই আমার শরণাগত হতো, ঠাকুরের কাছে এসেছি, আমরা করব সবকিছুই, কিন্তু আমার কাছে আমার আমার এটা নিজস্ব ফিলিংস। আমি ভাবি যে আমি তার সন্তান। রোজ বলছি, রোজ সকালবেলা উঠে বলছি, আমি তোমার সন্তান, অজর অমর, আমায় গ্রহণ করো, বারবার বলছি। আমি জানি আমার যা প্রবলেম তিনি দেখতে পাচ্ছেন, যা সমস্যা, খালি আমার কাজ হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠান, ইষ্টকে প্রতিষ্ঠা করা। এই প্রথম দিন থেকে আমি কমিটমেন্ট করেছি যে না, তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। কারণ ওই একটা গল্প রয়েছে, একটা বাচ্চা ছেলে প্লেনে চড়ছে, তা প্লেনে এখন তো আরো বিশেষ করে আমরা শুনতে পাই এইসব ঘটনা। তা প্লেনটা যখন ল্যান্ডিং করবে, তখন কিছুক্ষণ আগে থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা একটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, প্লেনটা কিন্তু এখন একটু আবহাওয়ার কারণে, খারাপ আবহাওয়ার কারণে আমরা ল্যান্ডিং করতে অসুবিধা হচ্ছে, আপনারা সবাই শান্তভাবে বসে থাকবেন সিট বেল্ট পরে। সবাই একটা দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে, আর একটা বাচ্চা ছেলে প্লেনের মধ্যে একবার এদিক থেকে ওদিক দৌড়চ্ছে, এদিক থেকে এদিক দৌড়চ্ছে। সবাই ওই বাচ্চা ছেলেটার প্রতি একটা হচ্ছে, কিন্তু সবাই এত ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে যে তারা কিছু বলতে পারছে না। তারা তাদের প্রাণ রক্ষার্থে করছে, বাচ্চাটার দিকে তাকাচ্ছে, আর মানে একটা আরো ভয় পাচ্ছে। তো যাই হোক, এইভাবে করতে করতে প্লেনটা যখন ল্যান্ডিং করলো, সেফলি ল্যান্ডিং করলো, তখন সবাই ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করছে যে তুমি অ্যানাউন্সমেন্টটা শোনোনি? বলছে হ্যাঁ আমি শুনেছি। বলে তাহলে এই সব প্লেনের সবাই মানুষ এত দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে, আর তোমার কোনো চিন্তা নেই? তুমি এইভাবে মানে করছো, খেলা করছো? তখন বলছে যে আমি কেন দুশ্চিন্তা মুক্ত ছিলাম জানেন? বলে কেন? বলে প্লেনের যে পাইলট না, উনি আমার বাবা। আমি জানি আমার বাবা আমাকে সেফলি ল্যান্ডিং করাবেই। এই ভরসাটা, এই কমিটমেন্ট, বাবার প্রতি আমার এই ভরসা, এই বিশ্বাস আমার ছিল। সেই জন্য আমার চিন্তা ছিল না, ওই জন্য আমি খেলে নেচে বেরিয়েছি। তা ওই রকম নির্ভরতা যদি আমাদের আসে, তখন আমাদের আর চিন্তা থাকে না। তা আমাদের কিন্তু, আমরা তো ওই বললাম না, সম্পূর্ণরূপে শরণাগত হতে পারি না। যেই দিন সম্পূর্ণরূপে শরণাগত হব, সেই দিন আর আমার ইষ্টের কাছে কিছু চাইতে হবে না, কিচ্ছু বলতে হবে না। সেই স্বামীজি বলতেন যে কোনো অবতার, কোনো পয়গম্বর কখনো বলেননি যে আমি হিন্দুর জন্য এসেছি, আমি মুসলমানদের জন্য এসেছি, আমি খ্রিস্টানদের জন্য এসেছি, আমি বৌদ্ধদের জন্য এসেছি। তারা সবসময় বলেছে আমরা এসেছি সকলের জন্য। এটা আমাদের কাছে একটা বিশেষ দিক, যে আমাদের বিশেষ খুব ভালো লাগে যে ঠাকুর এসে যখন সবাইকে বলছেন যে আমার মানুষ, মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই। তো মানুষের জন্য পাগল হয়ে গেছিলেন ঠাকুর। বলে একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু একটা মানুষকে ছাড়তে পারবো না। ঠাকুর এসেছিলেন, এর আগে অবতার পুরুষ এসেছে, যত পয়গম্বরই আসুক না কেন, তারা ঠিক ওই আলোর মতন আসেন। আলো, দেখবেন আলো কি করে, আলো যেখানেই বিচ্ছুরিত হয় সেখানে কিন্তু
কত নিষ্ঠুর, কত উৎকৃষ্ট, কত দেখতে সুন্দর, কাকে দেখতে কুৎসি, সেই অনুপাতে কি আলো দেয়? নাকি সবাইকে সমান আলো দেয়? আলো কিন্তু সবার মধ্যে সমানভাবে দৃষ্টি দেয়। অতএব আমাদের কোনো চিন্তা নেই, আমাদের একটাই চিন্তা যে আমি আমার ইষ্টকে প্রতিষ্ঠা করব, এনি হাউ। আর তাকে প্রতিষ্ঠা করতে গেলে মুখ দিয়ে হবে না, কঠিন ব্রত পালন করতে হবে। সত্য, ত্যাগ, পবিত্রতা আর নিঃস্বার্থপরতার উপর ভিত্তি করে একটা দিব্য জীবন গঠন করতে হবে। কঠিন কাজ, খুব টাফ কাজ। ধর্মজীবন অত সোজা জীবন না। রামকৃষ্ণ মিশনের একজন সাধু আছেন যিনি নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির মিনিস্টার ইনচার্জ, সর্বপ্রিয়ানন্দজি। উনি বলছেন, উনি যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে গেছিলেন, একবার ভর্তি হয়েছিলেন পড়াশোনা করবেন বলে, তখন ওনাকে ওইখানকার এক প্রফেসর বলেছিলেন যে আপনি একজন আইআইটি হয়ে কেন এই পদ বেছে নিলেন? আপনার সামনে তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, আপনি কেন সাধু হলেন? এই পথের সাকসেস রেট তো খুবই কম। আজকে ডেটে ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড, যে পেশাই বলুন, উকিল, সব পেশাতে একটা পার্সেন্টেজ থাকে সাকসেস হওয়ার। সবাই তো সাকসেস হয় না। এই ধর্ম জগতে সাকসেস হওয়ার পার্সেন্টেজটাও খুবই কম, নগণ্য। কারণ এখানে টিকে থাকতে গেলে অনেক 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 স্যাক্রিফাইস করে তাহলে টিকে থাকতে পারা যায়। তাই ঠাকুরকে প্রতিষ্ঠা করে, ইষ্ট প্রতিষ্ঠান কথাটা খুব সোজা, কিন্তু প্রতিষ্ঠা করতে গেলে ওই চারটে জিনিসের আবশ্যিকতা আছে। সত্য, ত্যাগ, পবিত্রতা আর নিঃস্বার্থপরতার উপর ভিত্তি করে একটা দিব্যমান জীবন গঠন করতে হবে। পড়তেও পারি, আমি লাল পেরে কাপড় পরতেও পারি, নাও পারি, কিন্তু আমি আগেও বলতাম, বারবার এই কথাটা আমার খুব ভালো লাগে, যে আমার জীবনটা যেন আমার আদর্শের হয়ে কথা বলে, আমার সঙ্গের হয়ে কথা বলে, আমার সঙ্গ দেবতার হয়ে কথা বলে। ঠাকুর প্রফুল্লদাকে বলতেন যে দেখ, ধর্ম যদি মানুষের জীবনে, চলনে, আচরণে, ব্যবহারে না থাকে, তাহলে ধর্মসঙ্গ থাকা থাকতেও ধর্ম লোপ পায়। এবারে সেটা ঘটতে দিও না। ঠাকুর বলল, কি চাস? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ? কিছুই পাবি না। যদি আমাকে চাস, তাহলে সবগুলো তোর পেছন পেছন ছুটবে, তখন লাস্টে ফিরায় দিবি। এই ভাষায় বলছে। এত আমাদের কাছে একদম খুলে দিয়ে গেছেন, কিন্তু আমাদের কি হবে? আমাদের সেই একটা ঘটনা মনে পড়ছে, লন্ডনে বিবেকানন্দ একটা বই, আমি স্বামীজির বই খুব পড়তাম মাঝে মধ্যেই। স্বামীজি তখন নিউ ইয়র্কে আছেন, তার এক শিষ্যার বাড়িতে, মিসেস ওয়াই কাফেল। ওনার একটা 15-16 বছরের ছেলে ছিল, তার নাম ছিল রালফ। স্বামীজি ডাকলেন, রালফ, গো অ্যান্ড ব্রিং মাই সিগারেট। ওই বাচ্চাটাকে বলছে। স্বামীজি স্মোক করছেন, আর বালকটা বসে আছে তার সামনে, ওই 15-16 বছরের ছেলেটা। স্বামীজি ওকে বলছে যে, রালফ, God is so near to us, but still we do not see the God. God is so near to us, but still we do not see the God. ভগবান আমাদের কত কাছে আছে, তবু আমরা তাকে দেখতে পাচ্ছি না। তখন রালফ বলছে, হোয়াই স্বামী? স্বামীজি বলছে, রালফ, তুমি কি তোমার চোখকে দেখতে পাও? তখন ও বলছে, নো স্বামী। তখন বলছে, বাট স্বামী, আই ক্যান সি মাই আইজ ইন ফ্রন্ট অফ দ্য মিরর। বলছে, হ্যাঁ, আয়নার সামনে নিজের চোখকে দেখতে পাই আমি, ইয়েস। স্বামীজি বলছে, ইয়েস, দ্যাট ইজ দ্য আনসার। কিন্তু আয়না যদি অপরিষ্কার থেকে, তাহলে দেখতে পাবে না। ধুলোগুলো ঝেড়ে ফেলতে পারলে তখন দেখতে পাবো। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে কামনা, বাসনার ধুলোগুলো পড়ে রয়েছে, সেগুলো ঝেড়ে ফেলতে পারলে তখন মন পরিষ্কার হবে, তখন আমরা ভগবান লাভ করতে পারবো, ভগবান দেখতে পাবো। ঠাকুর বলল না, অসীম যখন সসীম হয়ে ধরাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তুই দেখবি ভগবান। এইগুলো পরিষ্কার হলে তখন আমার
বৃত্তিকে ভেদ করতে পারবো, তখন আমি দেখতে পাবো তাকে। কামনা বাসনা চিন্তাতে আমাদের কি হচ্ছে, এগুলো ধস্তাধস্তি হচ্ছে মনের সঙ্গে, জপ ধ্যানের জন্য, ময়লার জন্য মন এই কামনা বাসনায় জর্জরিত হয়ে আছে। ঠাকুর বললেন মানুষ যত কিছু দুঃখ পায় অধিকাংশ আসে ওই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে, সত্যানুসরণে। আজ যে দেখুন, একটা মানুষের এক কনসেপ্ট, এটা আমার কাছে নিজের ভাবে ক্লিয়ার, যে আমি ধর্মজগতে আছি, কি করে বুঝবো? হ্যাঁ, ধর্মজগতে আছি বলে কি আমার রোগ শোক মানে ব্যাধি জরা কিছু থাকবে না? সব থাকবে। এই মানুষ শরীরটা ধারণ করে এসেছি, এগুলো সব থাকবে, কিন্তু এগুলো আমাকে কাবু করতে পারছে কি পারছে না? তাহলেই আমি বুঝতে পারবো আমি ঈশ্বরের সঙ্গে আছি কি নেই। এগুলো তো থাকবেই যখন এই জীবনটা এসেছে, কিন্তু এরা আমাকে কাবু করতে পারবে না যদি আমি ঈশ্বর সঙ্গে থাকি। এটাই প্রমাণ যে আমি ধর্মজগতে আছি। আর যদি আমাকে কাবু করে সবসময় যদি আমাকে তার কাছে চাইতে হয় নিজের জন্য, তখন ভাববো আমি ধর্ম হতে শত হস্ত দূরে আছি। তাই ঠাকুর বলল মানুষ অধিকাংশ দুঃখ পায় কামিনী কাঞ্চনে আসক্তি থেকে। তাহলে কামনা বাসনাগুলো একদম ছেড়ে দিতে হবে, তাহলে চলবে কি করে? দেখুন, ঠাকুর বললেন নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে গ্রহণ ক্ষমতা বাড়ায়। এই যে নাম ধ্যান কেন করব, আমার মধ্যে সেই তীক্ষ্ণতা, সেই ধারালো ভাব আসছে কিনা। ঠাকুরের কথাটা একবার খেয়াল করুন। ঠাকুর বললেন মানুষ যত কিছু দুঃখ পায় অধিকাংশ আসে কামিনী কাঞ্চনে আসক্তি থেকে। ঠাকুর এখানে একটা কথার উপর জোর দিচ্ছে, সেটা হলো আসক্তি। টু মাচ অফ অ্যাটাচমেন্ট, টু মাচ। কাম কাঞ্চনের উপর অতিরিক্ত আসক্তি মানুষকে ধর্মজীবন তো দূরের কথা, সংসার জীবনেও মানুষকে অশান্তির মধ্যে ফেলে দেয়। সেই জন্য ঠাকুর আরেক জায়গায় কিন্তু বললেন যে কামিনী কাঞ্চন নয়কো দোষের, প্রেষ্ঠ স্বার্থী হয় যদি। প্রেষ্ঠ স্বার্থে আনলে ব্যাঘাত, ত্যাগী কি তার নয় দোষের? এই কামিনী কাঞ্চন ঠাকুর দোষ বলছেন না, বলছে যদি এটা প্রেষ্ঠ স্বার্থী হয়, প্রেষ্ঠ স্বার্থে আনলে ব্যাঘাত, ত্যাগী কি তার নয় দোষের? তখন ত্যাগও দোষের হবে যদি প্রেষ্ঠ স্বার্থী হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন কাম ক্রোধ লোভ মোহ মোহ আশ্চর্য, এই 6টি রিপু, বলছি রিপু তো তোমার মধ্যে থাকবেই, তাকে ততটুকুই ব্যবহার করবে যতটুকুতে তোমার সত্তা পুষ্টি পায়, বাকিটা ইগনোর করবে। এর আগে অনেক সাধু সন্তরা এসেছেন, বলেছেন প্রবৃত্তিকে দমন না করলে ঈশ্বরে মন হবে না। শ্রী ঠাকুর বললেন দমন নয়, নিয়ন্ত্রণ করো। দমন করিও না, নিয়ন্ত্রণ করো। গৃহীরা নিয়ন্ত্রণ করবে, কারণ কাম ক্রোধ লোভ এগুলি সবগুলির প্রয়োজন আছে একটা গৃহীর। তাই আমার জীবনে যদি ইষ্ট প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাকে এই 6টি রিপু আমার লাগবে। এই 6টি রিপুকে আমি আমার জীবনের বাঁচা বাড়ার উৎস করতে বললেন ঠাকুর। ওই জন্য ঠাকুর আমাদের স্বস্তিনী ব্রতের মধ্যে একটা ব্রতের দিয়েছিলেন যে যখনই কোনো মনে ইষ্ট বিরোধী চিন্তা হবে, সেটা ইষ্টের দিকে মোড়টা ঘুরিয়ে দাও। কাম ক্রোধ লোভ যাতে তোমাকে বিপর্যস্ত না করতে পারে, সেই জন্য ইষ্টের দিকে মনটা ঘুরিয়ে দাও, সেটাকে ইষ্টকেন্দ্রিক করে দাও সেইটাকে। সেই জন্য ঠাকুর বলল স্বস্তিনী এমন একটা ব্রত যে যেটা করলে মানুষ উন্নতির পথে ধায়। দেখুন, এই পৃথিবীতে 3টে বাসনা পৃথিবীকে কন্ট্রোল করছে। বৃহদারণ্যক উপনিষদ বলে একটা উপনিষদ আছে, সেখানে বলছে 3টে বাসনা, লোকৈষণা বিত্তৈষণা পুত্রৈষণা সর্বৈভ এষণা ভবতু। লোকৈষণা বিত্তৈষণা পুত্রৈষণা সর্বৈভ এষণা ভবতু। লোকৈষণা মানে নেম অ্যান্ড ফ্রেম, নাম যশ। বিত্তৈষণা মানে মানি, টাকা পয়সা, বিষয়, বৈভব। পুত্রৈষণা মানে হচ্ছে কামিনী, যেটা সেক্স। এই যে কোটি কোটি মানুষ দেখছেন, বিলিয়ন্স অফ পিপল, এই 3টি বাসনা তাদেরকে ধরে রেখেছে। সবই আসছে কিন্তু অজ্ঞান থেকে। ঠাকুর বলল মানুষ যত কিছু দুঃখ পায় অধিকাংশ কামিনী কাঞ্চনে। আরেকটা বলল তোমার জ্ঞানের পাল্লা যত ভারী, তোমার স্বাচ্ছন্দ্যে থাকার ক্ষমতাও ততখানি। সত্যানুসরণ বইটা যদি কেউ পড়ে, আমার মনে হয় না তার জীবনে যে প্রবলেমগুলো সলভ করতে অসুবিধা হবে।
বলছে অজ্ঞানতাই দুঃখের কারণ। আমি যে দুঃখে আছি তার কারণ হচ্ছে আমি অজ্ঞান। তুমি দেখতে পাচ্ছ না, তোমার জ্ঞানের পাল্লা তাই অদৃষ্ট। কত ক্লিয়ারনেস দিয়ে দিয়েছে ঠাকুর। তাহলে আমার জ্ঞানের পাল্লা ভারী করতে গেলে কি করতে হবে? তার সঙ্গ করতে হবে, তার সঙ্গে অ্যাসোসিয়েট হতে হবে। আমাকে পিএইচডি করতে হবে ধর্মের উপরে, না এমবিএ করতে হবে? কিছুই করতে হবে না, খালি সঙ্গ করতে হবে। তাহলে এই বাসনাগুলো থেকে নিষ্কৃতি কি করে পাবো? ঠাকুর বলছে ধর্ম জীবন যাপন করো, নিষ্কৃতি পাবে। আমাদের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, অনেক খণ্ডে মাঝে মধ্যেই ঠাকুর একটা কথা উল্লেখ করতেন, যে জীব কৃষ্ণের দাস যবে ভুলে গেল, মায়া পিশাচিনী তারে গলে দড়ি দিল। জীব কৃষ্ণের দাস যবে ভুলে গেল, মানে আমরা যে ঈশ্বরের দাস যবে ভুলে গেল, মায়া তাকে তাকে জাপটে ধরলো। এই বন্ধন থেকে আর সে বেরোতে পারলো না। তাই বললো এই বাসনাগুলিতে নিষ্কৃতি কি করে পাবো? উত্তর হলো ধর্ম জীবন যাপন করো, তাহলে নিষ্কৃতি পাবে। অকাম ও বিষ্ণু কাম বা, আমাদের শাস্ত্র বলছে বিষ্ণু কাম ভগবানের প্রতি ভালোবাসা, অর্থাৎ ইষ্টের উপর ভালোবাসা হলে সেটা কামনা নয়, সেটা অকাম। অকাম ও বিষ্ণু কাম বা, কারণ জাগতিক কামনা বাসনা আমাদের বাঁধে, বদ্ধ করে, আর ভগবত কামনা বাসনা মুক্তি দেয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ইষ্টের উপর ভালোবাসা হলে সেটা কামনা নয়, সেটা অকাম। অকাম ও বিষ্ণু কাম বা, কারণ জাগতিক কামনা বাসনা আমাদের বাঁধে। তাই যতই ব্যাকুলতা আসবে আমার ইষ্টের উপর, ততই দেখবেন আমার জীবনে সূর্যোদয় হবে। দেখুন, এই আগেও বললাম ধর্ম জগতে আমরা ঢুকেছি কি ঢুকিনি সেটা কি করে বুঝবো? ভাগবতে একটা কথা আছে, তুষ্টি পুষ্টি সুখ পায় অনুঘ্রাসম। এই আলোচনা বলছি না, ইষ্ট প্রসঙ্গ এমন একটা সাবজেক্ট, এখানে ঢুকলে সময় জ্ঞান থাকবে না তার। এই 25 মিনিট 30 মিনিট, মানে এই বিশাল সমুদ্র, বিশাল বিশাল অনন্ত। ঠাকুর হচ্ছে অনন্ত, তাকে 8 ঘন্টা 8 ঘন্টা 28 ঘন্টা 800 ঘন্টায় তাকে বলা যাবে না, শেষ করা যাবে। মানে সেই সমুদ্রের এক কোণ থেকে একটু জল তোলার মতন হবে 8 ঘন্টা 8 ঘন্টা 800 ঘন্টা। ভগবতে একটা কথা আছে যে তুষ্টি পুষ্টি সুখ পায় অনুঘ্রাসম। এই কথাটা যদি একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে। ধরুন একটা মানুষ 3 দিন উপবাস করে বসে আছে, তার সামনে যদি এক থালা ভাত তরকারি ধরা হয়, এক গ্লাস জল রাখা হয়, সেই যেই যেই সে ওটা দেখবে, খাওয়া শুরু করলো না, দেখা মাত্রই তার একটা তুষ্টি হলো, যাকে আমরা বলি স্যাটিসফ্যাকশন। তারপর যখন সে খেলো, শরীরে যখন খাবারটা গেল, তখন পুষ্টি হলো, তুষ্টি পুষ্টি। 3 দিন খাওয়া হয়নি তো, আর যেই খাওয়া হলো তখন তার মধ্যে স্ট্রেংথ আসবে, মানে সুখ আসবে, সুখ। সুখ পায় অনুঘ্রাসম, অর্থাৎ তার একটা আনন্দ হবে। তাই এই তুষ্টি পুষ্টি অনুঘ্রাসম, তাই ঠাকুরকে ধরে যদি আমি 3টে জিনিস উপলব্ধি করতে পারি, ফার্স্ট হচ্ছে স্যাটিসফ্যাকশন, যে না, ঠাকুরের জগতে আমি এসেছি, কোনো বিরুদ্ধ ভাব আমাকে ঠাকুর থেকে বিন্দু মাত্র টলাতে পারছে না। তারপর হচ্ছে স্ট্রেংথ, না এখন আমি আমার সব প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার শক্তি এসেছে। তারপর হচ্ছে ব্লিস, অনুঘ্রাসম, না ঠাকুরকে ধরে আমি আনন্দে আছি। দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু সে আমাকে কাবু করতে পারছে না, যে বললাম আগে। তাহলেই বুঝতে পারবো যে না, আমার ঠাকুর দ্বারা সার্থক হয়েছে। যাই হোক, সময় তো সীমিত, কথা শেষ নেই, বলতে গেলে আরো অনেক সময় লাগে।
তাই শেষ উপসংহার পর্বে খালি একটা কথা বলে শেষ করি যে ঠাকুর আমাদের, মানে এটা আমার জীবনে বিশেষ করে আমি ভাবি, আমাকে এটা ভাবায় যে ঠাকুর ধরেছি, নাম ধ্যান করি, যজন যাজন ইষ্টভীতি করি, কিন্তু ঠাকুরের কথায় যে আমি সপারিপার্শ্বিক উচ্ছল হয়ে উঠছি, তো সপারিপার্শ্বিক উচ্ছল হয়ে উঠছি। তো আমার ভালো থাকা খালি আমার উপর নির্ভর করে না, আমার ভালো থাকা আমার পরিবার পরিবেশের উপর নির্ভর করে। তাই ঠাকুর বললেন যে একটা মানুষকে যদি ধর্মপথে চলতে হয় তাকে তার পরিবেশের উপরও জোর দিতে হবে। উভয়ের সুফলতাই, উভয়ের সফলতাই, যুগ্ম সফলতাই ধর্মজীবনের সফলতা। তাই আমি নাম ধ্যান করি, যজন যাজন ইষ্টভীতি করি, কিন্তু আমি সপারিপার্শ্বিক উচ্ছল হয়ে উঠতে পারছি না। বুঝতে হবে আমার চলায় গন্ডগোল আছে। ঠাকুর বলল, মানুষ যদি ইষ্টপরায়ণ হয়ে চলে, ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই করবে, সে চাক আর না চাক। জয় গুরু দাদা। জয় গুরু। দাদা মায়েদের আমার প্রাণানন্দিত জয় গুরু। সকলে ভালো থাকবেন। যা পারলাম আপনাদের সামনে আকস্মিক ভাবে মনে পড়লো তাই বললাম ইষ্ট কথা। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু। জয় গুরু। অপূর্ব কথা শুনলাম। আসলে আমরা তো ইষ্ট কথা শোনার জন্যই বসে থাকি, আর আপনি শুরু করেছিলেন যে প্রস্তুতি নেই, তো ইমপ্রম্পচু কম্পিটিশন একটা কথা আছে, পূর্ব প্রস্তুতি না নিয়ে প্রতিযোগিতায় যাওয়া। তা আপনি কিন্তু সব জায়গায় মানে আপনি জয়লাভ করবেন, আপনি সাকসেসই হবেন, আপনার প্রস্তুতি দরকার নেই। আপনি যে জ্ঞানের ভান্ডার নিয়ে আছেন দাদা, মানে সত্যি আমরা মুগ্ধ। শুরু করেছিলেন আপনি, যারা কথা দিয়ে কথা না রাখে দ্বন্দ্বী বৃত্তি, খুব সুন্দর কথা এটা। আর এটার তো বেশি আমাদের মধ্যেই দেখা যায় না, কথা দিয়ে কথা না রাখা। আর আপনি বললেন যে তার একটু ছোঁয়া পাওয়ার জন্য একদিন এই ধরাধামের মানুষই তৃষিত হয়ে উঠবে ঠাকুরের একটু ছোঁয়া। খুব সুন্দর ছোট ছোট অনেক গল্প আপনি করলেন। কমিটমেন্টের কথা বললেন যে সম্পূর্ণরূপে তার শরণাগত আমাদের হতে হবে, সত্য ত্যাগ নির্ভরতা খুব দরকার। আর আমরা প্রবৃত্তি পরায়ণ মানুষ, তাই আমাদের প্রবৃত্তিগুলো ঠাকুর বলেছেন, যেটা আপনি বললেন যে দমন নয় বরং নিয়ন্ত্রণ করার কথা বললেন। আর আমাদের অজ্ঞানতাই দুঃখের কারণ। ইষ্টের প্রতি আমাদের অত্যন্ত ব্যাকুলতার প্রয়োজন। ঠিক খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি ধরিয়ে দিলেন, আমরা সত্যি মুগ্ধ হলাম। আপনার ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতার আতুল চরণে। আপনি ভালো থাকুন। আপনি আবারও এই লিঙ্কে তো থাকেনই দাদা সবসময়, যখনই কেউ অ্যাবসেন্ট থাকবে আপনি প্রস্তুত সবসময়। তাই আপনার ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা আবারও জানাই। জয় গুরু দাদা।